কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দীর্ঘ ১৭ বছর ধরে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত এস.এম. আসাদুজ্জামান একই সঙ্গে অতিরিক্ত দায়িত্বে ক্যাশিয়ার পদেও বহাল রয়েছেন। সরকারি চাকরির বিধি অনুযায়ী ৩ বছরের বেশি এক কর্মস্থলে টাকার কথা না থাকলেও তিনি অদৃশ্য ক্ষমতা বলে এই পদে টিকে আছেন। অভিযোগ রয়েছে সাবেক মন্ত্রী মোহাম্মদ তাইজুল ইসলাম ও কক্সবাজারের সাবেক এমপি সাইমন সোরার কমলের আস্থাভাজন হয়ে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এস.এম. আসাদুজ্জামানের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, ঘুষ দুর্নীতি, টেন্ডারবাজি, অনিয়মের একাধিক অভিযোগ। কক্সবাজার সদর বড় থানা ও আদালতে পৃথক দুটি মামলা থাকা সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন তিনি। এস.এম. আসাদুজ্জামান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সব অভিযোগ পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। এটা সম্পূর্ণ ভুয়া। আমি ছাগল জবাই করছি। আমাদের যেমন একটা 2 মাস 3 মাস পর একটা মিটিং হয়, 3 মাস পর একটা মিটিং হয়। মিটিং এ 70, 80, 100 জন লোক হয়। ওই কষাইরেস আইনা এখানে একটা জব করে ও মাংসটা মেপে দিয়ে গেছে। আমি মূল পোস্ট আমার কম্পিউটার অপারেটর, অতিরিক্ত দায়িত্ব আমি ক্যাশিয়ার পোস্টে। এই জন্মলগ্ন থেকে, চাকরির জন্মলগ্ন থেকে এখন 2 পদে আছি। ক্যাশিয়ার যে 2010-এ যখন কোনো ছিল না, চিটাগাং, কক্সবাজার, চিটাগাংয়ের 2 জেলা যখন লোকজন ছিল না, তখন আমাকে দিয়ে চালাইছে। অভিযোগ রয়েছে তিনি ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাসিক বাসহারা দিয়ে 2 পদে বহাল আছেন। তার বিরুদ্ধে একাধিক তদন্ত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে তিনি ঠিকাদারি কাজ নিজের দখলে রেখেছেন এবং প্রতিটি বিল থেকে ঠিকাদারদের কাছ থেকে 1-2% কমিশন আদায় করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্তুষ্ট রাখতে নিয়মিত ঘুষ, উপহার ও কক্সবাজার থেকে কাঁচা মাছ, শুটকি পাঠান। কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইবনে মায়ার প্রামাণিক বলেন, আমি নতুন যোগদান করেছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখবেন। দেখেন, এটা আসলে তার যে ব্যক্তিগত বিষয়, তার মামলা বিষয়, এটা বিষয় তো আসলে হায়ার অথরিটি আছে। এটা আসলে মানে হায়ার অথরিটির বিষয় না। আর আমি তো নতুন এসেছি, তো আমি তো আসলে এই বিষয়ে এতটা জানি না যেটা বলছেন। কারণ আমার কাছে কোনো অভিযোগ কেউ ভুক্তভোগী বা কেউ কোনো এরকম কিছু আমাকে বলেনি। যথাযথ কর্তৃপক্ষ সেটা দেখবে। আপনি যদি করেন, সেক্ষেত্রে আমরা সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করব। এই তো। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান CB24 নিউজকে বলেন, এক ব্যক্তি 2 পদে থাকতে পারেন না, তার বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। না, অবশ্যই ব্যবস্থা নেব না মানে যথাযথভাবে ব্যবস্থা নেব। অবশ্যই ব্যবস্থা নেব। যখনই অভিযোগ পাবো, অভিযোগের করে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ 17 বছর ধরে একই কর্মস্থলে থেকে অপকর্ম চালিয়ে যাওয়া এস.এম. আসাদুজ্জামানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সচেতন নাগরিকরা। তারা বলেন, অবিলম্বে তাকে বদলি এবং অনিয়ম দুর্নীতির জন্য যথাযথ শাস্তি দেওয়া হোক। CB24 নিউজ, কক্সবাজার।